হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি স্বপ্নে ও জাফরকে জান্নাতের মধ্যে একটি ফেরেশতাদের সঙ্গে উঠতে বেড়াইতে দেখেছি। হাদিসটি 3763 নম্বর রয়েছে, মিশকাতে 6153 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আব্বাস হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আর চাচা হইল পিতৃ সমতুল্য। হাদিসটি তিরমিজিতে 3761 নম্বর রয়েছে, আবু দাউদে 1435 নম্বর রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোন লোকের চাচা তার ও পিতার সমতুল্য। আল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ও যাকাত প্রদান প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেছিলেন। হাদিসটি তিরমিজিতে 3760 নম্বর রয়েছে, রিওয়া কিতাবে 348 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর অতি ভালো ও লোক, উমর অতি ও উত্তম লোক এবং ওবায়দা ইবনে জারাও অতি চমৎকার লোক। হাদিসটি তিরমিজিতে 3759 নম্বরে রয়েছে, মিশকাতে 6224 নম্বর রয়েছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো লক্ষ্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবা মাকে একসাথে কোরবান করতে আমি শুনিনি। হাদিসটি তিরমিজিতে 3755, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, উহুদের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ও লক্ষ্য তার ও বাবা মাকে একত্রে কোরবান করেন। হাদিসটি তিরমিজিতে 3754 নম্বরে রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনি আমার মামা, কেউ আমাকে ও দেখুক তা ও আমার মামাকে, যে আমার ও মামার পর্যায়ে হইতে পারে। হাদিসটি তিরমিজিতে 3752, মিশকাতে 6118 নম্বর রয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আপনার নিকট সাদের দোয়া ও করলে তা গ্রহণ করুন। হাদিসটি 3751 নম্বর রয়েছে তিরমিজিতে। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাগিচা উম্মুল হাতুল মুমিনীদের জন্য উৎসর্গ করে তার 4 লক্ষ দিরহাম মূল্যে বিক্রয় করা হয়। হাদিসটি তিরমিজিতে 3750 নম্বর রয়েছে। হিশাম ইবনু উরাইয়াহ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে, তিনি বলেন, আজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুষ্টীয় যুদ্ধের দিন সকালে নিজ পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, বৎস, আমার শরীরে এমন কোনো অঙ্গ নেই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিহাদে ক্ষত বিক্ষত হয়নি, এমনকি আমার লজ্জাস্থানও ক্ষত বিক্ষত হয়েছে। হাদিসটি তিরমিজিতে 3746 নম্বরে রয়েছে। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নারীরাই হাওয়ারি নিষ্ঠাবান সাহায্যকারী ছিলেন, আর আমার হাওয়ারি হইল আবু জুবাইর ইবনে আওয়াম। আজ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার যুদ্ধের দিন আমরা ও লক্ষ্য একত্রে তার ও বাবা মার উল্লেখ করে বলেন, আমার পিতা ও মাতা তোমার জন্য উৎসর্গ হোক। হাদিসটি তিরমিজিতে 3743, সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে।